আসসালামাইকুম, আমার নাম রহিম ভাই। আমার রহিম ভাইয়ের হোটেলের আটা সানা যে কাজ করে আপনার আটা সানা শিকাম বলছিলাম। এই যে লবণ দিয়ে শুরু করলাম কিছুদিন এর মধ্যে লবণ দিয়ে যে লবণ মানে 8 কেজি আটা সানবো, আগে 5 কেজি খানিছে, 9 কেজি সানবো, 9 কেজি আগে 5 কেজি। আর শুক্রবার বলে একটু ময়দা বেশি লাগবে, আমি 9 কেজি পরিমাণ লবণ দিয়েছি। আমি 9 কেজি পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। আপনারা দেখেন আমি কিন্তু কিছু দিই নাই, লবণ দিলাম। আর এই যে এখানে তেল আছে, তেল এই যে সুপার তেল, সুপার এই যে তেল দিলাম 9 কেজি পরিমাণ, 9 কেজি পরিমাণ তেল দিয়ে দিলাম। আর আমি কিছু দেবো না, খালি পানি দেবো, পানি। দেখেন আপনারা আটা দিন, আটা খান। আপনারা যদি 1/2 কেজি সানেন, 1/2 কেজি পরিমাণ দিয়ে দেবেন এইটুকু লবণ, বা 1 কেজি আটা খাইলে এইটুকু পরিমাণ তেল বা এইটুকু পরিমাণ আপনার লবণ দিয়ে খালি একটু পানি দিয়ে দিবেন আগে, দিয়ে হাংলাইলে তারপরে ময়দা দিবেন, তাহলে সেটা ভালো হবে। আপনার বলে দিলাম এই যে আমরা পানি দেবো, এই যে পানি দেবেন, দুই মাপ পানি দিলাম আমি। হ্যাঁ, 2 মাপ পানি দিছি এখানে, একটু বেশি দিছি, শর্টকাট করতে পারে। আর একটু দিয়ে দিই, সন্দেহ থাকে, আমি আর একটু দিয়ে দিলাম। কিছু দিয়ে নাই, খালি দিয়েছি লবণ, তেল আর পানি দিলাম। এখন একটু লাড়া দিলাম আমি। এই লাড়াতে এইভাবে আপনারা লাড়াতে নেবেন। দেওয়ার পর আপনারা ময়দা কাছে রাখবেন, ময়দা কাছে রাখবেন। আমি এই যে আমি ঘুরে যাবো, ময়দা দেবো, এটা ঘুরে নেবো। এই যে এখানে আমার বস্তা, এই যে আমার ময়দার বস্তা আমি আজকে বাজার থেকে নিয়ে এলাম, আপনার দেখালাম ভিডিও, আরো তো বিকেলে নিয়ে আসছি। এই যে আমার মনে করেন ময়দা দেবো, হ্যাঁ আমি 9 কেজি পরিমাণ ময়দা দেবো। একটা তাক আছে আমার, অবশ্য আমার তাক আছে, এই পরিমাণে আমি 9 কেজি দেবো। লাফালাফি নাই আমার কাছে, আপনারা দিলে লাইপে দিবেন অবশ্য। 2 3 4 5 এই হাত দিলাম, 5টা ফুল দিলে 9 কেজি হবে মনে করেন। একটা আইডিয়া আছে আমার। আর আপনারা যেমন মাগাবেন, আমার পোলায় কিন্তু 5 কেজি বাজার থেকে আসতে আসতে মাগায় ফেলতে আগে। আমি এটা পরেরটা মাগালাম 9 কেজি। কাল শুক্রবার, তো শুক্রবার হওয়ার 15 কেজি খামির লাগে একটা। ওই শুক্রবারে বেশি এখানে একটু বেশি হয় আপনাদের দোয়ায়, তবে আর একটু মনে হয় ময়দা লাগতে পারে। আমি বুঝতে পারতেছি, হাত দিয়ে বুঝলাম যে পানির পরিমাণে ময়দা কমই হয়েছে। তারপরে একবারে লাপা না, তো অত একবারে বুঝতে পারবো না, পরে লাগলে পানি দিব আপনাদের কাছে। এই যে আমি শুরু করলাম। আপনারা আমার ফেসবুকটা ফলো করেন, সব যত রকমের আপনার এই যে মাল বানানা, সিংড়া, পুরি, সামোসা, আপনার যা কিছু আছে, মোংলাই টুংলাই, রান্না বাড়ার তরকারি মরকারি যত রকমের আছে, সব আপনার আস্তে আস্তে আমি রান্না করা শিখাবো। আমি ওই জন্য এই ভিডিওটা করেছি। আমার এক বন্ধু ভিডিও করে দিয়েছে আমার, আমি তো একলাই করি, কিন্তু আমার এক বন্ধু আছে, আপনার আমি বলবো কেমন বন্ধু। এই বন্ধুটা বলবো আমার একটু ময়দা লাগবে, বুঝলেন? আমি বুঝতেছি আমার একটু ময়দা লাগবে, মানে একটু নরম হয় নাকি বুঝতে না লাগবে, বুঝছেন? আমি কষ্ট করে আপনাদের এভাবে বাজার বাজারে দৌড়ে ভিডিও মানে অসুস্থ লোক, তারপরে আপনাদের লেগে এত কথা বলতেছি, আপনারা শিখাবো বলে। আর আমার নিজের দোকানটা চালানোর জন্য আর কোনো খারাপ উদ্দেশ্য নাই। আপনারা মনে করেন না খালি প্রতিদিন বকর বকর করছি আছে, না সেটা না, আমার ভুল হয়ে গেছে। মানে ময়দাটা ওই যে 6টা দেওয়া লাগতো, বুঝছেন? ময়দাটা আমার 6টা দেওয়া লাগতো, ধীরে ধীরে 6টা হয়ে গেল। এই 6টায় 9 কেজি হলো। তেলটা তাই ধরে আমার লাভ বানায়, একটা আইডিয়া ধরে বানায় প্রতিদিন, বস্তা দিয়ে দিবি তো এ হয়ে যাবে, বেশি দেরি লাগবে না ভিডিওটা। এভাবে আপনারা নরম করে মাখাবেন, নরম করে ময়দা মাখাবেন। এটা পরোটা বানানোর জন্য, রুটি মুটি না, এটা তেল দিয়ে পরোটার জন্য আপনার খামির। এটা কিন্তু সিংড়া পুরি অন্য কিছু হবে না, এটাতে খালি পরোটাই হবে। তেল ছাড়া রুটি, তেল ছাড়া, হালকা তেল দিয়ে দিচ্ছি একবারে, পরে আর তেল মেল দেবো না, বুঝলেন? এই তো মাথার শেষের পথে আমার বেশি দেরি লাগে না তো আমার ময়দা মাখাতে। ময়দা মাখাতে অতিরিক্ত 5 মিনিট, 10 কেজি ময়দা মাখাতে 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার মাথাটা কমপ্লিট ভাজ ভোজ জানাতে। আমার আজ থেকে ময়দা মাখায়, ময়দা কত ট্রাক মাখায় আপনার খাওয়াইছি, আপনার দোয়ায়। এখন যেন আরো ভালো খাওয়াইতে পারি আশা করতেছি। এই যে দেখেন কত সুন্দর নরম নরম করে ময়দা মাখাইছি। কালকে পরোটা বানাবো শুক্রবার,
সবার দাওয়াত থেকে জামালের দোকান খন্দকার পাড়া, সবার সকালবেলা থেকে দাওয়াত, পরোটা খাওয়া তেল ছাড়া। সিরিয়ালে আপনার কালকে ভিডিও দেখাবো নি, কেমন বেশি না বেশি সব দেখাবো নি, কেমন কাস্টমার আমার এটা আসে সব দেখাবো। হয় মানে গাড়ি ফেল দিয়ে চলে যায় তো, দোকানে বসে খরিদ্দার কম খায়, আমার খালি সব বাসায় চলে যায়। আমার যাওয়ার সময় কালকে বলে গ্যাস থাকবো না, তাতে কালকে রুটি বেচা হবে। আমার হবে মানুষের না খাই থাকবে, গ্যাস কারেন্ট না থাকলে আবার শুক্রবার ওই কাম আমার হয়ে গেছে। এই যে পলিথিনে ভরমু, পলিথিনটা আমার কাছে নাই, এই যে হয়ে গেছে আমার আটাখানা, ময়দাখানা হয়ে গেছে, বুঝছেন? আমি পাড়াবাড়ি করছি, আপনারা দেখলাম বলে ভিডিওটা বড় হয়ে যাবে, খুব পাড়াবাড়ি করতেছি। আপনারা করলে আপনারা ভালো করে থাকবেন, আপনারা যেমন করলে তখন ভালো করে থাকবেন। যখন ছুরি আছে আমি 2 পলিথিনে রাখবো, ফ্রিজে রাখবো, তো 2 পলিথিনে রাখবো। খুব পাড়াবাড়ি করছি, মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পাড়াবাড়ি করছি। মানে আগে 5 কেজি আমার পোলায় মাখাইছে, 9 কেজি মাখালাম, 14 কেজি মাখাইছি, ফ্রিজে 1 কেজি আছে কালকেরা, তাহলে 10 কেজি মাখাইলাম, 9 কেজি বেচা হয়েছে, 1 কেজি আছে ফ্রিজে, তোলে 15 কেজি হয়ে গেছে। এই হিসেবে মাছ হয়ে গেল, তাহলে এটা আমি ধরে দেবো। এই যে আমার একটা পলিথিনে ভরবো, আরেক পলিথিনে ভরবো, ওটা আমি রেখে দেবো। আরেকটা পলিথিন দাও আছে, পলিথিন দাও। সকালবেলা আল্লাহ মানে রেখে দেবেন, রাত্রে রেখে দেবেন, সকালবেলা উঠে রেখে দেবেন, জামাই রুটি বানাই দেবেন। আপনার জামাই খাইয়ে দিয়ে আপনারা ভালোবাসা দিব। বিশ্বাস না হলে আমার ফেসবুক ফলো করে দেখেন আপনারা, তারপর সেটা বুঝতে পারবেন আমি মিশা কইছি কি কোনো কিছু নাই, কোনো মেডিসিন টেডিসিন দরকার। আপনাদের আছে খালি তেল, লবণ আর পানি আর ময়দা, 4টা আইটেম দেবেন। ময়দা মাখায় শেষ করেছি, কালকে একবার দেখাচ্ছি, আজকে আবার আমি এদের শেয়ার দিলাম। আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আমি প্রতিদিন রান্নার ভিডিও দেবো, আপনাদের বলে খুব ঘামে গেলাম, মানে খুব আটা ময়দা মাখানো খুব কষ্ট। ময়দা তো আটা না, এটা ময়দা। এই 2 প্যাকেট ময়দা আমি ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিয়ে আর কাম আছে, আমার মেলা কাম আছে, আমার বলে গেলে হাটের রোগ বেশি কথা বলি। আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ। কোনো কিছু ভুল বলে থাকলে মাফ করে দিন।